এবারের পুরী ভ্রমণটা ছিল একটু অন্যরকম। সাধারণত আমরা সমুদ্রের সামনে কোনো হোটেলেই থাকি, কিন্তু এবার ভাবলাম একটু ভিন্ন অভিজ্ঞতা নেওয়া যাক। হোটেলের বদলে থাকবো কোনো গেস্ট হাউস বা হলিডে হোমে। পুরীতে আমার অনেকবারই আসা হয়েছে, তবুও আশ্চর্যের বিষয় এই জায়গাটা আমার কাছে কখনোই পুরনো লাগে না, বরং প্রতিবারই যেন নতুন করে আবিষ্কার করি পুরীকে। এবার আমাদের সাথে যোগ দিয়েছে আমার কাকার ফ্যামিলি, সব মিলিয়ে বেশ বড়সড় একটা টিম। আর সত্যি বলতে সবাই মিলে একসাথে পুরীতে বেড়াতে আসার আনন্দটাই আলাদা। আমরা ঠিক করলাম এমন একটি জায়গায় থাকব যেখানে পরিবেশটা হবে একেবারেই ঘরোয়া, মনে হবে যেন নিজের বাড়িতেই আছি। সঙ্গে যদি একটু রান্নাবান্না করার ব্যবস্থা থাকে তাহলে তো কথাই নেই। অনেক খোঁজাখুঁজির পর ইউটিউবে চোখে পড়ল হংকং ব্যাংকের একটা হলিডে হোম, যার নাম তুষার জলদ হলিডে হোম। এই হলিডে হোমটি ট্যাক্সিবাড়ি লেনে অবস্থিত, সি বিচ থেকে মাত্র 300 মিটার দূরে। আর স্বর্গদ্বারও এখান থেকে খুব কাছেই, দূরত্ব প্রায় 450 মিটার। তবে হংকং ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেল এখন আর তারা এই হলিডে হোমটি পরিচালনা করে না। পরে আরও একটু খোঁজাখুঁজি করে জানতে পারলাম বর্তমানে এই প্রপার্টির নাম হয়েছে শ্রী জগন্নাথ গেস্ট হাউস। এই ভিডিওতে আমি শেয়ার করেছি এখানকার বুকিং প্রসিডিওর, ভাড়া, রুমের মান, সুবিধা অসুবিধা এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা। শিয়ালদা স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেসে চেপে আমরা যখন পুরী পৌঁছালাম, ঘড়িতে তখন ভোর 4টে। এত ভোরে পৌঁছে যাওয়ায় প্রায় ঘণ্টাখানেক স্টেশনেই অপেক্ষা করতে হলো। এরপর ভোর 5টা নাগাদ একটা বড় অটো বুক করে আমরা সোজা রওনা দিলাম ট্যাক্সিবাড়ি লেনের উদ্দেশ্যে। আসলে এই জায়গাটির নামকরণের পিছনে রয়েছে একটি মজার গল্প। এখানে 4 তলায় একটি হলিডে হোম রয়েছে, যার নাম হরিভবন। এর ছাদের উপর ট্যাক্সি আকৃতির একটি জলের ট্যাঙ্ক রয়েছে। সেই অদ্ভুত ও নজরকাড়া ট্যাঙ্ক থেকেই বাড়িটির নাম হয়েছে ট্যাক্সিবাড়ি, আর গলিটির নাম হয়েছে ট্যাক্সিবাড়ি লেন। এই গলির ঠিক পাশের গলিতেই রয়েছে পুরীর বিখ্যাত বাঙালি বাজার। ট্যাক্সিবাড়ি পেরিয়ে একটু এগিয়ে গেলেই বাম দিকে চোখে পড়বে আমাদের এবারের থাকার ব্যবস্থা, শ্রী জগন্নাথ গেস্ট হাউস। গেস্ট হাউসের মূল দরজা দিয়ে ঢুকতেই ডান দিকে চোখে পড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি আলাদা দোতলা বিল্ডিং। প্রথমটির নাম তুষার আর দ্বিতীয়টির নাম জলদ, তাই একে তুষার জলদ হলিডে হোমও বলা হয়। বাম দিকে বেশ বড় একটা বাগান রয়েছে, তবে এখন সেটি অনেকটাই অবহেলায় পড়ে থেকে প্রায় জঙ্গলের রূপ নিয়েছে। মনে হলো যখন থেকে হংকং ব্যাংক এই প্রপার্টির পরিচালনা বন্ধ করে দিয়েছে তখন থেকেই মেনটেনেন্সের অভাব দেখা দিয়েছে। বেশিরভাগ ঘরেই টিভি নেই, যদিও দেয়ালের দাগ দেখে মনে হচ্ছিল আগে হয়তো টিভি ছিল। আসবাবপত্রের অবস্থাও খুব একটা ভালো নয়, অনেকটাই পুরনো ও ভগ্নপ্রায়। চাদর ও বালিশের কভার দেখে মনে হয়েছিল সেগুলো খুব একটা পরিষ্কারভাবে ধোয়া হয় না। তাই আমরা সাবধানতার জন্য নিজেরাই বাড়ি থেকে চাদর ও বালিশের কভার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তবে ঘরগুলো বেশ বড়, একেবারে পুরনো দালান বাড়ির মতো। বেডের সাইজও যথেষ্ট বড়। বর্তমানে এখানে মোট 3টি নন এসি রুম আর 7টি এসি রুম আছে। আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে তুষার বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে একটা এসি রুমে ছিলাম, আর আমাদের বাকিরা ছিলেন জলদ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে পরপর 2টি নন এসি রুমে। দ্বিতীয় রুমটির পিছন দিকে একটি বারান্দা ছিল, আর সেই বারান্দার সঙ্গেই ছিল একটি কিচেন। এই কিচেনটি আমরা ব্যবহার করতাম, যদিও এক আধ দিন রান্না করেই খেয়েছি। বেশিরভাগ সময় বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। কিচেনটি মূলত ব্যবহার হতো চা কফি বানানো, গরম জল করা,
কেউ ঘরে ব্রেকফাস্ট করলে পাউরুটি সেঁকা, ডিম সেদ্ধ বা পোচ করা এইসব কাজে। এখানে গ্যাস সিলিন্ডার ভাড়া পাওয়া যায় প্রতি কেজি 130 টাকা হিসাবে, আর ডেলিভারি চার্জ 30 টাকা। এই হলিডে হোমে একজন ম্যানেজার আছেন, তার নাম সুদর্শন। তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এনাকেই ফোন করে আমরা রুমের অ্যাডভান্স বুকিং করেছিলাম। আমরা ওনাকে একদিনের সম্পূর্ণ ভাড়া অনলাইনে পেমেন্ট করেছিলাম। তারপর উনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা রিসিপ্টের ছবি পাঠিয়ে দিয়েছিলেন। গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। এখানে 20 লিটার জলের জারও পাওয়া যায়। ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাসন মাজা এই কাজগুলোর জন্য একজন মাসি আছেন। তিনি পার ডে পার রুম হিসাবে নেন 30 টাকা। আমাদের যেহেতু 3টে রুম ছিল, তাই পার ডে হিসাবে 90 টাকা চার্জ পড়ত। আপনি চাইলে ওনাকে দিয়ে রান্নাবান্নাও করাতে পারেন। সেক্ষেত্রে তিনি জনপ্রতি 50 টাকা করে নেন, যা একদিনের চার্জ। এছাড়া বাথরুম পরিষ্কার করার জন্য এখানে একজন সুইপারও পাওয়া যায়। চলুন এবার আপনাদের এই হলিডে হোমের রুমগুলো ঘুরিয়ে দেখাই। প্রথমে শুরু করি এসি রুম দিয়ে। রুমে ঢুকেই বোঝা যায় মেনটেনেন্সের অভাব স্পষ্ট। তবুও প্রয়োজনীয় বেশ কিছু জিনিস রয়েছে। একটা আয়না, উইন্ডো এসি, টিভি, বড় একটা খাট, ছোট একটা আলমারি এবং কয়েকটা চেয়ার। এই রুমের সঙ্গে একটি কিচেনও রয়েছে। চাইলে এখানেই রান্নাবান্না করতে পারেন। রান্নার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই দেওয়া আছে। বাসনপত্র, হাঁড়ি কড়াই, হাতা খুন্তি, মশলা বাটার শিলনোড়া, এমনকি রুটি বানানোর বেলন চাকিও আছে। রুমটির সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। এই এসি রুমের ভাড়া 1400 টাকা। তবে এখানে ভাড়া ফিক্স নয়, সিজন অনুযায়ী একটু কম বেশি হয়। আমরা 20 থেকে 24 ডিসেম্বর এখানে ছিলাম। তখন ছিল একেবারে পিক সিজন। আপনারা রুম বুকিংয়ের ব্যাপারে সুদর্শন বাবুকে ফোন করলে অবশ্যই বার্গেনিং করে নেবেন। সেই সময় পুরীতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই আমাদের এসি চালানোর প্রয়োজনই পড়েনি। সুদর্শন বাবুর সঙ্গে কথা বলে আমরা এই এসি রুমটি নন এসি রুমের রেটেই পেয়েছিলাম। এখানে নন এসি রুমের ভাড়া 900 টাকা। এবার চলুন দেখে নেওয়া যাক বাকি দুটি নন এসি রুম। প্রথম নন এসি রুমটি সত্যিই বেশ বড়সড়। এখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল, ছোট আলমারি, বড় খাট, 2টো সোফা, একটা বড় টেবিল আর কয়েকটি বসার চেয়ার। এই ঘরে টিভি নেই, তবে একটা সেট টপ বক্স চোখে পড়েছিল। মনে হলো কেউ যদি বিশেষভাবে টিভি দেখতে চান, তাহলে হয়তো অন্য কোনো ফাঁকা ঘরে টিভি এনে সেট করে দেওয়া হয়। যদিও আমাদের সে সুযোগই হয়নি, কারণ টিভি দেখার মতো সময় ছিল না। এই ঘরটির সঙ্গেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম। এই রুমের ঠিক পিছনেই রয়েছে আরেকটি নন এসি রুম, আর মাঝখানে একটি দরজা দিয়ে 2 ঘর একে অপরের সঙ্গে যুক্ত। দ্বিতীয় রুমটি আগেরটির তুলনায় একটু ছোট। এই রুমটি একটি বড় খাট, একটা টেবিল, ছোট আলমারি, ড্রেসিং টেবিল আর কয়েকটা চেয়ার দিয়ে সাজানো। এই ঘরের পিছনের দরজা দিয়ে বেরোলেই পাওয়া যায় একটা লম্বা বারান্দা। বারান্দার বাম দিকে রয়েছে একটা কিচেন, যেখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। কিচেনের পাশেই রয়েছে একটা বাথরুম। বারান্দার অন্য প্রান্তে একটি দরজা রয়েছে, যেটি দিয়ে সরাসরি বাইরে যাওয়া যায়। এই দ্বিতীয় নন এসি রুমে আরও একটি দরজা আছে, যেটি দিয়ে পাশের একটি এসি রুমে যাওয়া যায়। সেই রুমটির প্রবেশপথ অবশ্য বাগানের দিক থেকে। রুমটি বেশ বড়, সঙ্গে রয়েছে কিচেন আর বাথরুম। ব্যক্তিগতভাবে আমি কোথাও বেড়াতে গেলে গ্রাউন্ড ফ্লোরে থাকতে খুব একটা পছন্দ করি না, তাই ওই রুমটি খালি থাকলেও আমরা দোতলাতেই ছিলাম। তবে আপনারা যদি সপরিবারে 8-9 জন মিলে আসেন, তাহলে একসঙ্গে এই 3টে রুম নিতে পারেন। আমাদের ব্রেকফাস্টের জন্য কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করা ছিল না।
যে যার পছন্দ মতো সকালের খাবার সেরে নিতাম। কেউ চলে যেত সামনের মোড়ের মাথায়, সেখানে সারি সারি ছোট ছোট খাবারের দোকান, যেখানে গরম গরম পুরি সবজি বা ধোসা খাবার মজাই আলাদা। আবার কেউ গেস্ট হাউসের সামনে মাসির দোকানে বসে লুচি ঘুগনি খেয়ে নিত। অনেকে আবার রুমে বসেই বাটার টোস্ট, কলা, ডিম সেদ্ধ খেয়ে ব্রেকফাস্ট সারত। আমার কাকা প্রথম দিনই এগুলো বাজার থেকে কিনে এনে রুমে মজুত করে রেখেছিলেন। তবে লাঞ্চ আর ডিনার আমরা সবাই মিলে একসাথেই করতাম। বেশিরভাগ সময় যেতাম অন্নপূর্ণা গেস্ট হাউসের নিচে নবান্ন রেস্টুরেন্টে। আমাদের গেস্ট হাউস থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখানে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা সাধারণত থালি বেশি পছন্দ করতাম। ভেজ থালি, স্পেশাল থালি, এগ থালি, চিকেন থালি, মটন থালি সবই আছে। মাছের মধ্যে রুই, কাতলা, কই, ভেটকি, পার্শে, পাবদা, পমফ্রেট প্রায় সব রকমের মাছের থালি এখানে পাওয়া যেত। তবে এক আধ দিন আমরা নিজেরাও রান্না করে খেয়েছি। আমার কাকা আবার রান্নাবান্নায় দারুণ ওস্তাদ। একদিন ওনার শখ হলো আমাদের রান্না করে খাওয়াবেন। যেমনি ভাবা তেমনি কাজ। সকাল সকাল বাজার থেকে মাছ মাংস নিয়ে হাজির, আর তারপর শুরু হলো রান্নার পর্ব। দুপুরবেলা আমরা সবাই মিলে খাটের উপর টেবিল ক্লথ আর কাগজ পেতে বসে পড়লাম খেতে। গরম গরম ভাত, ডাল, মাছ ভাজা আর কষা চিকেন, সব মিলিয়ে জমজমাট লাঞ্চ। শেষ পাতে ছিল চাটনি আর ওড়িশার বিখ্যাত মদনমোহন মিষ্টি। কাকার হাতের জাদুতে রান্নাটা হয়েছিল এক কথায় দুর্দান্ত। দুপুরে এতটা পেট পুড়ে খাওয়া হয়ে গিয়েছিল যে রাতে আর ভারী কিছু খাওয়ার ইচ্ছাই হয়নি। শেষ পর্যন্ত ফেনা ভাত আর আলু সেদ্ধ খেয়েই সেই দিন রাতটা কাটিয়ে দিয়েছিলাম। তবে এখানে একটা ছোট সমস্যা রয়েছে, সেটা হলো বাদরের উপদ্রব। গেস্ট হাউসের পিছনে উঁচু পাঁচিলের ঠিক ওপারেই বাজার। দিনের বেশিরভাগ সময় ওরা বাজারের দিকে কাটায়, তারপর দুপুরের দিকে এই বাগানের পথ ধরে অন্য কোথাও চলে যায়। তাই সাবধানতার জন্য আমরা সবসময় ঘরের দরজা বন্ধ রাখতাম। যদিও সত্যি বলতে কি, ওরা আমাদের খুব একটা বিরক্ত করেনি। শুধু একদিন কাক ভরে বাগানে ওরা বেশ তাণ্ডব শুরু করেছিল। সেই হইচই আর দৌড়ঝাঁপের শব্দেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। যাই হোক, পুরীতে আমরা মোট 5 দিন ছিলাম। সবাই মিলে হাসি আড্ডা আর আনন্দে কিভাবে যে এই কয়েকটা দিন চোখের পলকে কেটে গেল সত্যিই টের পাইনি। এখানে একজনের কাছ থেকে শুনলাম এই প্রপার্টির মালিক নাকি সব কিছু ভেঙে নতুন করে একটা আধুনিক গেস্ট হাউস তৈরি করার প্ল্যান করছেন, যেখানে থাকবে মোট 24টি রুম আর সঙ্গে থাকবে রান্না করার সুবিধা। হংকং ব্যাংকও নাকি কয়েকটা রুম পরিচালনার দায়িত্ব নেবে। তবে একটা কথা সত্যি, এখানে মেনটেনেন্সের প্রয়োজন আছে। তাই যদি সত্যি নতুন করে এই প্ল্যান বাস্তবায়িত হয়, তাহলে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে বলেই মনে হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।